আজকে কুলফি তৈরি করব, তাই এখানে 400-র মতন দুধ আছে। আমি প্রথমে একটু ফ্রিজে ছিল যেহেতু, তাই একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার জন্য আমি গ্যাসে বসিয়েছি। এরপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটু গ্রাইন্ড করে নেব। এখানে আমি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 10টা কাজু, 10টা আলমন্ড আর 10খানা পেস্তা নিয়ে নিয়েছি। নিয়ে ওর সঙ্গে চিনি আর এই কেশরের একটা প্যাকেট একসঙ্গে গ্রাইন্ড করে নেব। যেহেতু 400 গ্রামের মতন দুধ, এখানে আমি প্রথমে হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি ভালো লাগে না। এবার এগুলো দুটো একসঙ্গে গ্রাইন্ড করে নেবো। এখানে তোমাদের কেশরটা বলছিলাম, কেশরটাও দেখো ছিঁড়ে দিয়ে দিয়েছি। দুধেও দিতে পারো, বাট এরমভাবে দিলে কালারটা খুব ভালো আসে। একসঙ্গে গ্রাইন্ড করে নেব। সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করার পর এরকম দেখতে হবে, একটা সুন্দর পেস্তার কালার মিশানো একটা কালার হয়েছে। এটাই আমি যে হালকা গরম করে রেখেছিলাম ওই দুধে আগে মিশিয়ে নেব। তখন ফ্লেম আমি অন করব না, ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্লেম অন করব, যাতে কোনো গুটলি না পাকে, কোনো চাংস টাইপের না থাকে। দিয়ে দিয়েছি দুধে, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটা অন করব। ফ্লেমটা অন করে দিয়েছি। এবার আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়ব, নেড়ে একটু ঘন হওয়া অবধি ওয়েট করব। তোমরাও করো এরকমভাবে কুলফি, আর জানিও আমাকে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। এবং হোমমেড জিনিস সব কিছুই তোমার পরিষ্কার, কোনো কিছু আর্টিফিশিয়াল জিনিস দিয়ে করা না, আর কোনো কিছু এমন কিছু প্রিজারভেটিভ দিয়ে করা না। সব কিছু ঘরের জিনিস, পরিষ্কার জিনিস, দামি জিনিস দিয়ে করা। এর জন্য স্বাদ এর আলাদাই হবে, এতটাই টেস্টি হবে যে তোমরা আর বাইরের কুলফি কিনে খেতে চাইবে না। ভালো করে একটা বয়েল আসা অবধি ভালো করে নাড়তে হবে, যেহেতু সব কিছু একবারেই দিয়ে দেবা, না নাড়লে তলায় লেগে যেতে পারে। আর সবসময় ননস্টিক প্যানে করলে এটা একটা সুবিধা, যে তলায় লেগে যাবার ভয়টা কম থাকে। এই 5 মিনিটের মধ্যেই ঘন হয়ে যাবে। এরকম ঘন হয়ে গেলেই গ্যাসটা অফ করে দিতে হবে। কুলফি ঢালার জন্য এরকম আমি একটা আইসক্রিম হোল্ডার নিয়ে নিয়েছি, আর কুলফির মিশ্রণটা আমি পুরো গ্লাসে ঢেলে নিয়েছি। এরপর এখনও গরম আছে, তবু আমি ঢেলে ফ্যানের তলায় রেখে দিচ্ছি। একটা ক্লিন র্যাপের সাহায্যে আমি এটার উপরে ভালো করে ঢেকে দিয়ে তারপর লিডগুলো লাগিয়ে নিচ্ছি। কুলফির মোল্ডগুলো ভালো করে ডাবল ক্লিন র্যাপ দিয়ে আমি ঢেকে নিয়ে আমি এখন ডিপ ফ্রিজ করব। কুলফিগুলো ডিমোল্ড করে ফেলেছি খুব সুন্দরভাবে। একটা ভেঙে গেছে, বাদ বাকি সব খুব সুন্দরভাবে বেরিয়েছে। আর এটা